আমাদের হিরো বাবাটাকে একেবারেই বিদেশি বিদেশি লাগছে, তাই না? কেমন লাগতেছে একটু কমেন্টসে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি আর আমার ছোট ননদ আজকে। তো উঠে হালিমাসি সবাই তো রুটি বানাচ্ছিল আর আমি এদিক থেকে বেগুন ভাজি করতেছিলাম আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে সকালবেলা আমার শাশুড়ি আমাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা, তাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর এই যে দেখেন, এদিক থেকে গাড়ি চলে আসছে। তো ঝটপট এই তো খাওয়া দাওয়া করে আমার শাশুড়ি আমাকে রেডি করিয়ে বিদায় দিলাম। ফি আমানিল্লাহ। সবাই একটু দোয়া করবেন আমার শাশুড়ি আমার জন্য। উন্নত চিকিৎসার জন্য ওনাকে ঢাকায় নিয়ে যাওয়া হইলো। সবাই আর একটু বেশি 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 প্লিজ দোয়া করবেন আমার শাশুড়ির জন্য। আর এদিক দিয়ে হঠাৎ করে গতকালকে আমার মামির শাশুড়ি মারা গিয়েছে, বড় মামির শাশুড়ি। তো এখানে আবার আমরাও খাওয়া দাওয়া করে আমার শাশুড়ি আমাকে বিদায় দেওয়ার পরে আপনাদের ভাই, বাচ্চারা সব, আমার ছোট ননদ, এই তো আমরা রওনা করলাম। তো বাচ্চারা সব আপনাদের ভাই আগে চলে গেলার পরে আমরা এই তো ভ্যানে অটোতে করে চলে গেলাম। তো যাওয়ার পরে এখানে অবশ্য সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, অনেক ভালো লাগলো। আসলে মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে, আগে আর পরে জানি না কে কতদিন বেঁচে থাকবো, তবে যে কদিন বেঁচে থাকবো সবাই যেন মিলেমিশে একসাথে থাকতে পারি। তো একসাথে চলতে গিয়ে কিন্তু অনেক সময় অনেক ভুল ত্রুটি করতেই থাকি। আসলে কখন কোনটা ভালো কখন কোনটা মন্দ করতেছি এটা বোঝার মতো ক্ষমতা অনেক সময় কিন্তু থাকে না। হয়তোবা আল্লাহর কাছে যেগুলা ভালো লাগে সেগুলো মানুষের কাছে ভালো লাগে না, আর মানুষের কাছে যেগুলো ভালো লাগে সেগুলো হয়তোবা আল্লাহর খাতায় ভালো লেখা হয় না আমাদের জন্য। তো এদিক দিয়ে যাওয়ার পরে আমার ছোট ননদ এই তো নুডলস রান্না করে দিল বাচ্চাদেরকে। ও শ্বশুরবাড়িতে বাচ্চারা খাওয়া দাওয়া করার পর আবার আমার মামি শ্বশুরের বাড়িতে গেলাম। তো ওখানে যাওয়ার পর ওনার বিরিয়ানি অবশ্য দেখেন কতগুলো বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে। আর ওখানে অবশ্য সাদা ভাত গরুর মাংস রান্না করেছে, কারণ যারা এই তো মোনাজাত করার পর আসবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দূর থেকে, তারা ওখানে খাওয়া দাওয়া করবে। তো ওখানেও তো বাচ্চারা সব খাওয়া দাওয়া করার পর আমি একটু তো ছাদে গেলাম, ছাদে আর কি খাওয়াচ্ছিলাম। তো ওখানে কি সুন্দর দেখেন আমার মামি শাশুড়ির ছাদে একটা এত বড় লাউ হয়েছে, ভালো লাগলো অনেক। লাউটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো মামি শাশুড়ি অবশ্য লাউটা পরেই ছেড়েই দিল আমাদেরকে। আর এদিক থেকে খালা শাশুড়ি আম্মা দেখেন কত বড় সিমের মাচা। তো অনেক সিম হয়েছে, তো টাটকা সিমগুলো কিছু আমরাও ছেড়ে নিলাম। তো ওখানে সারাদিন থাকার পরে এই তো নাস্তা করলাম, বিকালবেলা নাস্তা করার পরে আমরা বাসায় চলে আসলাম। কেউ মারা গেলে তখন কিন্তু মানে তার কদর মানুষ বোঝে। তো এই জন্য আসলে বেঁচে থাকতেই মানুষকে মূল্যায়ন করা দরকার এবং মানুষের প্রশংসা করা দরকার। আমরা কিন্তু কেউ কখনো কারো প্রশংসা করি না, আর মানুষ কিন্তু একে অপরের কাছ থেকে প্রশংসা শুনতে অনেক ভালোবাসে, তাই না? তো এই তো ঝটপট আমরা বাসায় এসে আবার রান্না শুরু করে দিলাম রাতের জন্য। আমার খালা শাশুড়ি আবার রান্না করে কিছু তরকারিও দিয়েছে। আর এদিক দিয়ে রাতে এসে আবার টাটকা সিম ভাজি করলাম আলু দিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা অবশ্যই একটু আমার শাশুড়ি আমার জন্য আর আমার মামি শাশুড়ির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।